চট্টগ্রামের হালি শহরে 15 বছর বয়সী স্কুল ছাত্র শান নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী গত 15 আগস্ট বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেদিনের পর থেকেই নিখোঁজ ছিল সে। শানের সঙ্গে সেদিন ছিল তার 4 বন্ধু আরাফাত হোসেন শাওন, মাহমুদুল হাসান মিশকাত, মোহাম্মদ সাব্বির খান ও মোহাম্মদ সাকিবুল ইসলাম আহাদ। বন্ধুরা পরে বাসায় ফিরে এলেও শান আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে শানের খোঁজ জানতে চাইলে বন্ধুরা জানায় শান নাকি তাদের সঙ্গে না থেকে নিজেই বাসায় চলে গেছে। কিন্তু পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী সেদিন পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে এক পর্যায়ে সমুদ্রে নিখোঁজ হয় শান। ঘটনাটি জানার পরও ভয় ও আতঙ্কের কারণে বন্ধুরা বিষয়টি গোপন রাখে বলে প্রাথমিকভাবে জানা গেছে। করতে নামে গোসল করার পরে ওরা 2 জন উঠে যায়, 3 জন সাঁতার কাটতে ছিল। হঠাৎ করে শান বলতেছে কি ও ডুবে যাচ্ছে, ওই ভয়ে বাকি 2 জন উঠে যায় এবং পরবর্তীতে বাকি 4 জন ফ্রেন্ড মিলে শানকে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড স্রোতে এবং ঢেউয়ে শান পানিতে হারায় যায়। নিখোঁজের পর পরিবারের সদস্যরা শানের সন্ধান করতে থাকেন। অবশেষে 17 আগস্ট রাতে সমুদ্র থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। 18 আগস্ট সকাল 11:30টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়। শানের মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সমুদ্রে কিভাবে নিখোঁজ হলো শান? কেন তার সঙ্গে থাকা বন্ধুরা পরিবারের কাছে প্রকৃত ঘটনাটি জানায়নি? আর নিখোঁজ হওয়ার সময় শানের সঙ্গে ঠিক কি ঘটেছিল? এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। ঘটনার দিন শানের সঙ্গে থাকা 4 বন্ধুর বক্তব্য গুরুত্ব দিয়ে যাচাই করছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতি এবং শানের সমুদ্রে নিখোঁজ হওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে শানের মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। এটি সমুদ্রে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? 2 সম্ভাবনাই তদন্ত করে দেখা হচ্ছে। হালিশহর থানার তদন্ত কর্মকর্তা এসআই জাহেদ জানিয়েছেন, ঘটনাটি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে শানের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনার কারণে হয়েছে। ঠিক আছে, আর ইনভেস্টিগেশন তো অনগোয়িং প্রসেস, এটা নিয়ে এখন কমেন্টস করে যাচ্ছে না, একটু সময় যাক, ইনশাআল্লাহ কমেন্ট করতে পারবেন। একদিকে 15 বছরের কিশোর সন্তানকে হারানোর শোক, অন্যদিকে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন। সব মিলিয়ে শানের পরিবার এখন অপেক্ষা করছে তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য। শানের এই মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।